হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এই ব্লগটিতে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। এই ব্লগটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কি কি ঘটেছিল, কি কি হয়েছে, আর কার জন্য আমরা গিয়েছিলাম এত দূর সব খুলে বলবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের জার্নিটা অনেকটাই ছিল, যেতে 250 কিলোমিটার, আসতে 250 কিলোমিটার, 500 কিলোমিটারের জার্নি ছিল। কিন্তু জার্নিটা যেহেতু বাইপাসে ছিল সেজন্য কষ্টটা হয়নি। তোমরা নিশ্চয়ই জানতে চাও 250 কিলোমিটার কোথায় যাচ্ছি আমরা, কি দরকারে যাচ্ছি। অবশ্যই সমস্ত কিছু খুলে বলবো তোমাদের। আমরা আসলে যাচ্ছি বর্ধমান থেকে ঝাড়খণ্ডের আমরা ধানবাদ যে আছে ধানবাদ যাচ্ছি। ট্রেনেও যাওয়া যায়, কিন্তু ট্রেনে গেলে টাইম মতো ট্রেন যদি না ট্রেন পাই তখন সমস্যা হবে, সেই জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। তোমরা যারা ইউটিউব করো বা দেখো সবাই জানো যে ধানবাদে একজন বড় ইউটিউবার আছে যার নাম মনোজ দে। 5 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে ওর, আর খুবই ভালো মনে হয়। তাই একবার যেই দেখি, কারণ আমাদের তো নতুন চ্যানেল, আমাদের ভালো ভিউ আসে না, ভালো সাবস্ক্রাইবার আসে না, সেই জন্য যেতে হয় আমাদের মতো ছোট ছোট ইউটিউবার দিকে, অন্য বড় বড় ইউটিউবারদের কাছে যেতে হয় কিছু জ্ঞান নেওয়ার জন্য, যে চ্যানেল কেন ভিউজ আসছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, সেই জন্য যেতে হয়। আর সেজন্যই ইউটিউব খুব কঠিন জায়গা, খুব কঠিন প্ল্যাটফর্ম। এখানে তাই সবাই টিকতে পারে না, অনেক মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়, তারপরে একটা জায়গা পাওয়া যায়। কারো 1 বছর, কারো 2 বছর, কারো 5 বছর লেগে যায়, কিন্তু সাকসেস তুমি পাবেই যদি তোমার কন্টেন্ট ঠিক থাকে, তুমি যদি ধরে রাখতে পারো। আমি ভিডিওটা আগে শ্যুট করে রেখেছিলাম, তাই বাড়িতে বসে ভয়েস দিলাম। তোমাদের একটা কথা ক্লিয়ারলি বলে রাখি, আমার মতো তোমরা কিন্তু ভুল করবে না। কোনো বড় ইউটিউবারের বাড়িতে যাওয়াটা বন্ধ করো। এরাও কিন্তু ছোট থেকেই বড় হয়েছে, কিন্তু একটা মানুষ যখন বড় হয়ে যায় তখন সে কিন্তু মনে রাখে না পুরনো দিনের। ভালো ভালো ভিডিও ছাড়ো, দেখবে ঠিক একদিন সাকসেস পাবেই। কিন্তু এই বড় বড় ইউটিউবারদের বাড়িতে মোটেও এসো না। আমি এখানে এসে আমার কোনো লাভ হয়নি, শুধু শরীরকে কষ্ট দেওয়া হয়েছে আর গাড়িকে কষ্ট দেওয়া হয়েছে। আমার এসে কোনো লাভ হয়নি, না আমার চ্যানেলটা দেখেছে, না আমাকে ভিডিও করতে দিয়েছে। আমার যদি 1 লাখ থেকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো তাহলে আমাকে নিশ্চয়ই হেল্প করতো, কিন্তু আমার তো নেই, তাই আমি হেল্পটা পাইনি। মনোজ দেখে আমি খারাপ বলছি না, গিয়েছিলাম সেজন্য একটা সেলফি তুলতে দিয়েছিল আর দেখা করেছে, এটাই আমাদের কাছে অনেক। এই দোকানটিতে চা খেলাম, এখানে সবাই বাংলা জানে। এই দোকানের পাশের গলি দিয়ে চলে এলাম মনোজদের বাড়ি। এই দেখো মনোজদের পুরাতন বাড়ি, যেহেতু এখানে আর থাকে না তাই আমাদের এখানে দেখা হয়নি। মনোজদের বাড়ির লোকের যে দোকানটি আছে, এই দোকানের দাদারা খুবই ভালো ব্যবহার করলো, আমাদেরকে রাস্তা দেখিয়ে দিল। আর পরের ব্লগে বাকিটা দেব।